কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপি প্রার্থীর, আর মনোনয়ন বৈধতা বহাল রাখা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। এদিকে শনিবার ১০৯টি আপিল আবেদনে দ্বৈত নাগরিকত্ব ইস্যু, ঋণ খেলাপি সহ অপেক্ষমান থাকা বেশ কয়েকটি শুনানি হওয়ার কথা রয়েছে। নাজমুল হুদার রিপোর্ট। আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে দায়েরকৃত আপিল শুনানির ৮ম দিনে অনেকটা উত্তপ্ত ছিল আপিল কক্ষ, হয় হট্টগোল। এ সময় কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবীকে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু গালাগালি করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া ঋণ খেলাপি থাকায় হাসনাতের করা আপিলে প্রার্থিতা হারান একই আসনের বিএনপি প্রার্থী। কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সীর দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আব্দুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। জনাব মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার, সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। ৮ম দিনের শুনানিতে মনোনয়ন বৈধতা পাওয়া ৩৩ জনের প্রার্থিতা বাতিলেরও শুনানি হচ্ছে। এতে কারো প্রার্থিতা বহাল থাকলেও বাতিল হচ্ছে অনেকের। ২৬টা জায়গায় যারা আমাদের এই তুচ্ছ ঘটনাকে তারা অবৈধ ঘোষণা করেছে, শুনানিকালে আপিল মঞ্জুর করেছেন এবং বৈধতা ফিরিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ শুনানি শুনে আমাদের পক্ষে অর্থাৎ মাওলানা নাসিরউদ্দিনের পক্ষে রায় দিয়েছেন এবং তার নির্বাচনে আর কোনো ধরনের কোনো বাধা নাই। এর আগে বিগত ৭ দিনে ৩৫৫টা আপিল মঞ্জুর করে কমিশন, আর রোববারের মধ্যে নিষ্পত্তি করা হবে সর্বমোট ৬৪৫টি আপিল। নাজমুল হুদা, RTV, ঢাকা।